মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে আজকে আমরা যুবশক্তির বিশেষ এক বাজেট পেশ আমরা জানতে পেরেছি। সেই বাজেট পেশটি কি সেটা আপনাদেরকে সমস্তটাই জানাবো এবং কারা কারা এই যুবশক্তির টাকাটি পাবেন সেটাও থাকছে আজকের ভিডিওতে। শুধু তাই নয়, যুবশক্তির সাথে বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা সমস্তই বাজেট পেশ করা হয়েছে। 500 টাকা করে বৃদ্ধি করা হবে বলে জানানো হয়েছে সূত্রের খবর অনুযায়ী। আপনাদেরকে চলুন সমস্তটাই জানাই। যুবশক্তি, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা যে 500 টাকা করে বাড়ানো হবে, ঠিক কাদের ক্ষেত্রে বাড়ানো হবে? কারণ আমরা দেখেছি আমাদের পূর্বতন সরকার থাকতে যখন কোনো টাকা বরাদ্দ করা হয়েছে বা কোনো টাকা বাড়ানো হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি আমরা প্রত্যেক জেনারেল কাস্ট বা এসসি এসটি ওবিসি সমস্ত ক্ষেত্রে বাড়ানো হয়েছে। কিন্তু আমাদের নতুন সরকার আসার পর তেমন কোনো ঘোষণা কিন্তু আমরা দেখিনি। আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি 3000 টাকা হলে সেটা জাতি বর্ণ নির্বিশেষে একই হয়েছে। ঠিক এবারও 500 টাকা করে বৃদ্ধি করার কথা বলা হয়েছে। তবে যুবশক্তির টাকাতে যারা পাবেন বা যুবশক্তি যারা আবেদন করবেন সেখানে বেশ কিছু শর্তাবলী বেঁধে দেওয়া হয়েছে। সেই শর্তাবলীটি কি চলুন আপনাদেরকে জানাই। বার্ধক্য ভাতা, বিধবা ভাতায় 500 টাকা বৃদ্ধি। কবে ঢুকবে যুবকদের ভাতা? বাজেটের ঘোষণা অর্থমন্ত্রীর। সোমবার রাজ্য বাজেটের বিধবা, মহিলা এবং বয়স্কদের জন্য বড় চমক দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বিধানসভায় বাজেটের প্রস্তাব পেশের সময়ে অর্থমন্ত্রী জানান যে বিধবা ভাতা ও বার্ধক্য ভাতার মাসিক 500 টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বিশেষভাবে সক্ষমদের মাসিক ভাতাও 500 টাকা করে বাড়ানো হবে বলে ঘোষণা করেন তিনি। আপনাদেরকে যুবশক্তি নিয়ে আমি ভিডিও শেষে সমস্তটাই জানাবো, তাই ভিডিওটিকে কেউ স্কিপ করবেন না। প্রতিশ্রুতির মতো সরকারের আসার পরে রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা ভাতা নিয়ে তৎপরতা দেখা গিয়েছে। নতুন করে ফর্ম ফিল আপের মাধ্যমে ইতিমধ্যে অ্যাকাউন্টের মাসিক 3000 টাকা ঢোকাও শুরু হয়ে গেছে। চলতি মাসে যারা ফর্ম জমা দিয়েছেন আগামী মাসে তারাই অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন জানিয়ে দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থাৎ এই মাসে যারা অনলাইন বা অফলাইন যে কোনো মাধ্যমে যারা অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম জমা করে দিয়েছেন বা সমস্ত তথ্য আপলোড করেছেন আপনাদের সঠিক আছে, তারা কিন্তু জুলাই মাসের 1 তারিখ থেকে টাকাটি পেয়ে যাবেন। এবং আরও বলবে, বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা নিয়েও বেশ কিছু অনেক প্রশ্নই তুলেছিলেন। তাহলে কি নতুন সরকারের আমলে বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা বয়স্কদের জন্য ভাতা নতুন কোনো ঘোষণা শোনা যায়নি। তবে শুভেন্দু অধিকারীর মুখে তার ফলে নানা মহলে একাধিক দ্বন্দ্ব তৈরি হয়েছিল। চলুন এবার আপনাদেরকে জানাই যে যুব শক্তির টাকাটি কতজন পাবেন এবং কারা কারা পাবেন না। আপনাদের অনেকের অনেক প্রশ্ন ছিল, আমাকে অনেকে কমেন্ট করেছেন বা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন যারা আমাকে চেনেন। তো সেক্ষেত্রে আমাকে অনেকে জিজ্ঞাসা করেছেন যুবশক্তির টাকা কবে থেকে দেওয়া হবে। কারণ পূর্বতন সরকার আমাদের দিতেন, এবার নতুন সরকার আসার পর সেই টাকাটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। তবে শর্তগুলি কি কি চলুন আপনাদেরকে জানাই। বাজেট চালু করা হয় বা বাজেট ঘোষণা করা হয় আমাদের 21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবকদের মাসিক ভাতা দেওয়ার জন্য। এবং অক্টোবর থেকে যুবশক্তির ভরসা কর্মসূচিটি চালু হয়ে যাবে। এই প্রকল্পে স্নাতক বেকারদের জন্যই মাসে 3000 টাকা এবং বাকিদের জন্য মাসিক 2000 টাকা করে ভাতা দেওয়া হবে। যে পরিবারের আয় 1 লক্ষ টাকার কম ও যারা অন্য কোনো সামাজিক প্রকল্পের সুবিধা পাচ্ছেন না তাদের জন্য এটি প্রযোজ্য হবে। আমাকে অনেকেই প্রশ্ন করেছেন, অনেকে জানতে চেয়েছেন যুবশক্তির টাকা কবে থেকে চালু হবে। তবে ইতিমধ্যেই আমাদের অর্থমন্ত্রী বাজেটটি পেশ করে দিয়েছেন যে আমাদের যুবশক্তির টাকা ঠিক কারা কারা পাবেন এবং আপনারা কে কে পাবেন সমস্তটাই জানিয়ে দিলাম আপনাদেরকে। যারা স্নাতক রয়েছেন এবং বেকার রয়েছে, স্নাতক করার পরেও আপনারা স্নাতক পড়াশোনা করার পরে যারা বেকার রয়েছেন ইতিমধ্যে তারা কিন্তু 3000 টাকা করে পাবেন। এবং অবশ্যই আপনাদের পরিবারের আয় 1 লক্ষ টাকার কম হতে হবে। পরিবারের কেউ যদি কোনো সরকারি প্রকল্পের অধীনে থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই টাকাটি পাবেন না। এবং আপনার পরিবারের যদি মাসিক আয় 1 লক্ষ টাকার কম হয়, পরিবারের কেউ যদি সরকারি প্রকল্পের অধীনে না থাকেন তাহলে, এবং অন্যান্য যারা শিক্ষাগত যোগ্যতা যেমন মাধ্যমিক পাস হতে পারে বা হয়তো অন্যান্য যারা রয়েছেন সেই ক্ষেত্রে তাদের জন্য 2000 টাকাও বরাদ্দ করা হয়েছে ইতিমধ্যেই। আশা করি সমস্তটাই বুঝতে পারলেন এবং অক্টোবর মাস থেকে এই যুবশক্তির টাকা কর্মসূচিটি আপনারা পেয়ে যাবেন। এবং আপনাদের যদি আরও কোনো রকম কোনো প্রশ্ন থাকে বা কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।